রাজধানীর গোরান এলাকায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। জমি দখল করতে একটি আবাসন প্রতিষ্ঠান স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। হামলাকারীরা টিভি, ফ্রিজ, স্বর্ণ অলংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এই ঘটনায় খিলগাঁও থানায় মামলায় একজনকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। গত ২১ বছর ধরে খিলগাঁও থানাধীন গোরান এলাকার এই বাড়িটিতে বসবাস করে শাহিনুর বেগম ও তার ভাই হান্নান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৯ শতক জমিসহ এই বাড়িটি দখলের পায়তারা করে একটি আবাসন প্রতিষ্ঠান। সেই লক্ষ্য পূরণেই এই হামলা। জমিটা দখল নিতে চায়, এখন সামনে একটা বিল্ডার্স ছিল, ওই বিল্ডার্স প্লাস ওদের সাথে আরো কিছু লোক অ্যাড হয়েছে। গত ৩ আগস্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় বাড়িটি দখল নিতে দলবল বেঁধে আসে বেশ কয়েকজন, মারধর করে বাড়ির লোকজনকে। পরে পুরো বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয়। লুটে নিয়ে যায় টিভি, ফ্রিজ, এসি, ফার্নিচার, স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান জিনিসপত্র। আমাদের জমি ভাঙচুর করছে ইন্দ্রস্মিতার বিএনপির লোকজন। রোজ ৩ তারিখ ভোর ৬টায় ওরা দলবদ্ধভাবে আসে এবং আমার ছোট ছেলে আমি দুইজনের ভিতরে ছিলাম। আমাদেরকে তালা মেরে শাপল, হামার, গ্রাইন্ডিং মেশিন, তারপরে সমস্ত ৫০ জনের মতো লেবার, আমি ভিতর থেকে দেখি লেবার এবং অনেক বিএনপির ছেলেমেয়ে। পরিবারটির অভিযোগ, বেলভিউ প্রপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠান বাড়িটি দখল নিতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে লুটপাট ও ভাঙচুর করে। যে ইউনুস মিদ্দা আছে উনি তো বিএমপি করে, আগে এক সময় আমাদের খিলগাঁও থানার সভাপতি ছিল, দক্ষিণেও তার একটা পোস্ট ছিল, এখন কোনো পোস্ট পজিশন তার নেই। এখন উনি আমাদের সব খিলগাঁও থানার সব মানে বিএমপির যে মাথা, ওনাকে মাথা বাবা হয়। উনি মনে করেন জবরদখল সব কিছু করতেছে। এখন বলতে পারেন যে আপনি ভয় পান না তাকে? ভাই, আমার তো সব সর্বস্ব শেষ করে দিছে। আমি এখন ভয় পাইলেও কি না পাইলেও কি? যেখানে আমার মার গায়ে হাত তোলা হয়েছে, বিএমপির লোকজন আমাদের গায়ে হাত তোলা হয়েছে, আমার কাছে সব প্রমাণ আছে আমাদের কাছে। যে এই ঘটনার আগে একাধিকবার বাড়িতে এসে হুমকি ধামকি দিয়ে যায় সন্ত্রাসীরা। মাসখানেক আগে সবাইকে ঘরে তালাবদ্ধ করে বাড়িটির সামনে সব গাছ কেটে ফেলে তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই চিত্র। বাড়ির মানুষকে সরাতে গ্যাস বিদ্যুতের লাইন কাটার পর বাড়িতে ঢোকার রাস্তায় প্রাচীর তুলে পথ বন্ধ করে দিয়েছে। বাড়িতে ঢুকতে দেওয়াল টপকানো ছাড়া উপায় নেই। বাড়িটি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে তিনি জানান, হামলাকারী চক্রের কাউকে চিনেন না তিনি। আমি যদি জড়িত থাকতাম, ওরা তো আমাকে মামলা দিয়ে দিত। মামলা কেন দিল না? কারণ আমি তো ছিলাম না এখানে, এইটার সাথে আমি সম্পৃক্ত না। এই ঘটনায় রাজধানীর খিলগাঁও থানা ও আদালতে আলাদা মামলা হয়েছে। পুলিশ কামাল নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অ্যাকচুয়ালি এই ঘটনায় যারা অংশ নিয়েছে, আমরা যেটা জানতে পারছি, তারা এই জায়গার মালিকানা দাবি করে। আচ্ছা, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর বাইরে কিছু অজ্ঞাতনামা লোকজনও ছিল বলে আমরা জানতে পারছি, এবং এটার জন্য খিলগাঁও পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমি মনে করি। ভূমিদস্যু এই চক্রটির বিরুদ্ধে আরও বহু মানুষের জমি দখলের অভিযোগ আছে বলে জানায় স্থানীয়রা। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুট হওয়া পাথর উদ্ধারের কাজ চলছে। প্রশাসনের হিসেবে এখন পর্যন্ত ৮৯,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এদিকে গত ১ বছরে ভোলাগঞ্জের এই পর্যটন স্পট থেকে কী পরিমাণের পাথর নিয়ে গেছে এর পুরো পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। পর্যটকরা বলছেন, রেলওয়ের বাংকার এবং আশপাশের এলাকা পাথরশূন্য হয়ে গেলেও বিজিবি ক্যাম্পের আশপাশের এলাকায় কিছু পাথর অক্ষত রয়েছে। এগুলো বাঁচাতে সেনা সহায়তা চেয়েছেন তারা। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের রিপোর্টে বিস্তারিত। গত ১ বছর ধরে ভোলাগঞ্জ রেলওয়ের পুরো এলাকা ও সাদা পাথরের আশপাশের এলাকা থেকে অবাধে পাথর লুট করে কোম্পানিগঞ্জের কয়েকটি প্রভাবশালী চক্র। পাথরের বদলে সেখানে দেখা মেলে সাদা বালুর। তবে সীমান্তে জিরো লাইন ও তার আশপাশের এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তার কারণে এখনও সাদা পাথর মেইন পর্যটন স্পটে অনেকটা পাথর দেখা যায়।
যেখানে এখনও পর্যটকরা যান। আগে যেভাবে দেখছি যে একটা পাথরের শাড়ি, এটা আগের মতো দেখতে পাই নাই, মানে এটাতে একটু খারাপ লাগছে। প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে অবশ্যই আসতে হবে, আর এটা বাঁচিয়ে রাখতে অবশ্যই এটাকে, এগুলো আমাদের সংগ্রাম করতে হবে, না হলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখোমুখি। লুঠুয়া পাথর বিভিন্ন এলাকা থেকে উদ্ধারের পর সাদা পাথর এলাকায় ফেলা হচ্ছে। এলাকার লোকজন বলেন, যে পরিমাণ লুট হয়েছে উদ্ধারের পরিমাণ এর 1 ভাগ। পর্যটকরা দাবি করছেন, এই পর্যটন স্পটটি বাণিজ্যিকভাবে তুলে দেওয়া হোক সেনাবাহিনীর হাতে। সার্বক্ষণিক নিরাপত্তা থাকলে পাথর লুটের সংখ্যা কমে যাবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অথবা আদার্স যারা রাখতে পারবে, জিনিসটাকে সংরক্ষণ করে রাখতে পারবে, তাদের আওতায় নিয়ে যাওয়া ভালো। সেনাবাহিনীর হাতে তো অবশ্যই দেওয়া উচিত। এখন প্রশাসনের কথাই যদি সে না মানে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিসের জন্য? পাথরগুলো চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া উচিত। জেলা প্রশাসক জানান, এখন থেকে পাথর লুটের অভিযোগ আসলেই ব্যবস্থা নেবে প্রশাসন। আর যদি সাধারণ মানুষ সাদা পাথর পর্যটন স্পট রক্ষায় সেনাবাহিনীকে দেখতে চায়, তাহলে সেই প্রস্তাব সরকারের দপ্তরে পাঠানো হবে। আমাদের তদন্ত টিম গঠিত হয়েছে, তারা দায় দায়িত্ব নিরূপণ করবে এবং দায় দায়িত্ব নিরূপণ করার পরে যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে, এক্ষেত্রে ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। প্রশাসন হিসাব দিতে না পারলেও এলাকার লোকজন মনে করেন, গত 1 বছরে 1 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে শুধু সাদা পাথর থেকেই। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। শোক, আতঙ্ক আর গভীর বিষণ্ণতায় ছেয়ে আছে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাস। শিশুরা চোখের সামনে বন্ধুদের ভয়াবহ মৃত্যু দেখেছে, নিজেও মুখোমুখি হয় মারাত্মক বিপদে। এসবের প্রভাবে তারা এখন গভীর মানসিক আঘাত বা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যত্ন না নিলে বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে। শাহনাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। শিক্ষার্থী, অভিভাবক আর প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে এখনো দৃশ্যমান উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের ভয়াবহ সেই দুর্ঘটনা। পুরো ক্যাম্পাস জুড়ে এক নীরব বেদনা, আতঙ্ক আর শোকের ছায়া। খেলার মাঠ থেকে শ্রেণীকক্ষ, প্রতিটি কোণায় ভিড় করে আছে সেই কষ্টের স্মৃতি। কেউ হারিয়েছেন সহপাঠী, প্রিয় বন্ধু, প্রিয় শিক্ষক, কেউ বা আপনজন। শুধু চোখের নোনা জল আর বিষণ্ণ বেদনা। আগে টিফিন টাইমে যে আনন্দটা হতো সেটা আর হবে না। আরমান আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, ওর কথা বেশি মনে পড়ে। আমি যেই বিল্ডিংয়ে পড়ি সেখানে হচ্ছে কি প্লেনটা গিয়ে ক্র্যাশ করবে, তাও ভাগ্যক্রমে আমি বেঁচেছি ঠিকই, কিন্তু আমার ক্লাসে কিছু স্টুডেন্টসরা এখন হাসপাতালে ভর্তি। শুধু শিক্ষার্থী নয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় আছেন শিক্ষক, অভিভাবকরাও। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিদ্রা, খিটখিটে মেজাজ সহ দেখা দিতে পারে অনেক কিছু। বিশেষ যত্ন নিতে হবে সকলের। ঘটনাটা তারা মানে প্রত্যক্ষদর্শী কিংবা যেখানে হয়েছে সেটা তারা অ্যাভয়েড করতে যাবে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি অ্যাকুইট স্ট্রেস রিঅ্যাকশন। বাবা মাকে অবশ্যই তাদেরকে সান্ত্বনা দিতে হবে, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তবে এইসব ক্ষেত্রে সাধারণত সায়েন্টিফিক ট্রিটমেন্টটা নেওয়াই উচিত, কারণ কাউন্সেলিং সেবাটা আসলে সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টই পরিপূর্ণভাবে দিতে পারবে। বড় কোনো দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মানসিকভাবে ট্রমাটাইজ হওয়াটা স্বাভাবিক। তবে সময় মতো কাউন্সেলিং না পেলে এই প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। এখন এই ভয় কাটানোর প্রশ্নে শিক্ষার্থীদের, তারা তো আসলে কোমলমতি। আমরা এক্ষেত্রে কোনো ধরনের চাপমূলক কোনো পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কখনোই পরামর্শ দিই না। বরং আমরা যেটা বলি যে পরিবার থেকে অভিভাবকরা তাকে বোঝাবেন যে আসলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে ওইরকম ঘটনার ওখানে ঘটার কোনো সম্ভাবনা নাই বা ওখানে ঘটবে না। শিক্ষার্থী যখন শুনবে যে শিক্ষকরা বলছে যে আমরা তোমাদেরকে বরণ করার জন্য প্রস্তুত, তখন কিন্তু এদের মধ্যে উৎসাহ কাজ করবে। কাউন্সেলিং করাটা দরকার তাদের পরিবারকেও, কারণ আমরা সব সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলছি শিশুদের সামনেই। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে তারা টেলিভিশনে অথবা সোশ্যাল মিডিয়াতে অনেক ভয়াবহ ছবি দেখছে। সুতরাং তারা প্রতিনিয়ত কিন্তু আবারও ওই ঘটনা, শুধু না ঘটনা পরবর্তীতেও কিন্তু তারা বারবার এই ট্রমার শিকার হচ্ছে। তো সেখানে তাদের জন্য সেই ট্রমা বোঝা এবং সেই পরিস্থিতিকে গ্রহণ করা এবং তারপরে তাকে ঠিক রেখে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মনোবল দরকার, সেটা তৈরি না করে
তাকে পাঠানো আর একটা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া আসলে খুব কঠিন হবে বলে আমি মনে করি। জীবন বহমান ভয়াবহ ঘটনা মনে আর শরীরে রেখে গেছে ক্ষত। কিভাবে আবার বই খাতা হাতে ক্লাসে ফিরবে শিশুরা, সেই প্রশ্ন এখন শিক্ষার্থী, অভিভাবক সহ সকলে। সারা শারমিন, ৭১, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ৮০তম জন্মদিন। অবিভক্ত বাংলায় ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে গৃহবধূ থেকে নেমে আসেন রাজনীতির মাঠে। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিংবা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। ১৯৮১ সালে স্বামী হারানোর পর সময়ের প্রয়োজনে এসে দাঁড়ান রাজনীতির মাঠে। শুরুতেই তিনি মানুষের আস্থা আর ভালোবাসার কেন্দ্রে পৌঁছে যান। কিছুদিন পরেই শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই আন্দোলনে আপসীর নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন আর পতন হয় স্বৈরাচার এরশাদ সরকারের। এরপর ১৯৯১ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী, দুবারের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, রাজপথের অদম্য সংগ্রামী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার সময় অসুস্থ শরীরে মিথ্যে মামলায় কারাগারে থাকতে হয়েছে অনেক দিন। এখানেও তিনি আপসহীন। দীর্ঘ রাজনীতির জীবনে সমর্থকরা তাকে গণতন্ত্রের মা বলেই শ্রদ্ধা জানান। সবকিছু মিলিয়ে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি আপসহীন আইকন। শফিকুল হক, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল ৪টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোড়া হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম এ সময় সাথে ছিলেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমানও উপস্থিত ছিলেন। ১৫ আগস্টকে ঘিরে সাংগঠনিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কোনো বিশৃঙ্খলা যেন না করতে পারে, সেজন্য ধানমন্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে অনেকটাই নীরব গোটা এলাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাব, আনসার মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ বলছে ১৫ই আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না, সে বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। এরই মধ্যে তাদের নেতাকর্মীরা নানাভাবে ষড়যন্ত্র করছে, তাই কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। ইনশাআল্লাহ আমরা তাদের কোনো কর্মকাণ্ড আমরা করতে দিব না। বাংলাদেশের মাটিতে আর কখনো এই আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া প্রতিষ্ঠিত হতে পারবে না। এখন ফুল দিলে কি শেখ মুজিবুর রহমান কি এক জায়গাতে আরেক জায়গায় চলে যাবে? উনার কিসমতে যেটা আছে সেটাই হইতেছে। ফুল দিয়ে তো আর সমস্যার সমাধান হবে না। উনি যা কর্ম করে রেখেছে কর্ম ভোগ করতেছে। আমার দৃষ্টিতে এটা কালো দিক, কারণ দেশের ১৫ বছর যে ক্ষতি করে গেছে, এই ক্ষতির একটা কালো দিক। এখনো ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি, কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, এইরকম সন্দেহ করে ৫ জনকে আটক করা হয়েছিল। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। সারপ্রাইজের জন্য রেডি তো?
এরকম নিম্নমানের ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজিং মোমেন্টকে করে ফেলতে পারে সাফানি। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন পানি সাশ্রয়ী ও লং লাস্টিং শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। কয়দিনের ওষুধ দিমু চাচা? পুরো মাসেরটাই দাও। পাইছেন সরকারি ভাতা? ভাতা নিয়ে চিন্তা কিসে, ভরসা পাই বিকাশে। সরকারি ভাতা নিশ্চিন্তে ও প্রতিবার সময় মতো পেতে আপনার বিকাশ নাম্বারটি সমাজসেবা অফিসে নিবন্ধন করুন। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিদ্যুৎ বিল জমা দিছি বিকাশ এজেন্টে। জমা দেওয়ার পর প্রমাণও পাইছি। আপনারা নিজেদের বাটন বা স্মার্ট সব ফোনেই বিনা গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া CNA টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। বলেন তার সরকার একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলেও তিনি জানান। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের সময় তিনি সাক্ষাৎকার দেন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল CNA-কে। নির্বাচন ও সংস্কার নিয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, তারা যখন দায়িত্ব নেন তখন অবস্থা ছিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মতো। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসতে পারে পুরনো সমস্যা। Just imagine if we started with the election. We don't need reform. We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problem. প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব নেবার পর যেসব লক্ষ্য নিয়ে এগোচ্ছিল সরকার সেসব অর্জনের খুবই কাছাকাছি রয়েছেন তারা। We are on the way. It's not supposed to be absolutely complete at any time, but we are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. ডক্টর ইউনূস বলেন, চীন ও পাকিস্তানের মতো ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখতে চায় এই সরকার। But definitely we have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. We never said we don't want to have good relationship. Simply saying what are the problems. We even keep on explaining that the economy of Bangladesh, such a wide scale economy we can build, because we can bring Nepal and Bhutan into this economic zone, and also the 7 sisters, 7 states of India could be within this economic zone, because we can share the same facility that we have through the Bay of Bengal. ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। নির্বাচন বানচাল করতে নানা রকম হাত পাতার অভিযোগ তুলেছে বিএনপি। নেতারা বলছেন ভোটের ফল গণনা পর্যন্ত এই শঙ্কা যাবে না, তবে কারো ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন তারা। এদিকে খালেদা জিয়ার হাত ধরে গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের। সুফিয়ান ফারাবির প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের এই আয়োজন। দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের নেতাকর্মীদের মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা। ওনাকে যে অবস্থায় রেখে রাখা হয়েছিল, মার ভেতর একটা অবস্থায় রাখা হয়েছিল, ওখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ওখানে গরু ছাগলও থাকতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে,
কারা কারা এর সঙ্গে দায়ী তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খানের। সামরিক স্বৈর শাসনের গরস্তাদে গণতন্ত্র রচনা করেছিলেন দেশের বেগম খালেদা জিয়া, আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আমরা সেই শুভ দিনের প্রতীক্ষা করছি। আর প্রত্যেকটা পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এদিকে আরেক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র বলেন, সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। নির্বাচন কমিশন প্রাণান্তর চেষ্টা করছে, এটা সত্য, কিন্তু রাজনৈতিক দলগুলি যদি সদিচ্ছার পরিচয় না দেয়, সঠিকভাবে সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে তো আশঙ্কা জন্ম নিবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণ তা রুখে দিবে। নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন রশিদ জানান, জাতীয় সংসদ নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু। তারা আজকে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চান। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।